হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে খুবই একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে খাগড়াছড়িতে। আপনারা তো অনেকেই জেনে থাকবেন যে গুজব ছড়িয়ে একজন শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে ওইখানকার মানুষজন। আসলে গুজব এতদিন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে মুখে মুখে মানুষের বিরোধমান ছিল, কিন্তু একটা গুজব ছড়িয়ে একটা শিক্ষককে পিটিয়ে হত্যা করা খুবই জঘন্য একটি কাজ। এমন একটা ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে। কালবেলা লিখেছে, খাগড়াছড়িতে গুজব ছড়িয়ে শিক্ষককে পিটিয়ে হত্যা। বিস্তারিত আলোচনা। খাগড়াছড়িতে মামুন হত্যার জেরে পাহাড়ে সৃষ্ট সংঘাত সহিংসতার রেশ কাটতে না কাটতে দর্শন চেষ্টার অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আবু হাসানাত মোহাম্মদ সোহেল রহমান নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দুপুরের দিকে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এই ঘটনা ঘটে। হত্যা ঘটনার পরপরই এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করে পুলিশ। নিহত শিক্ষক আবু হাসানাত মোহাম্মদ সোহেল রানা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিল্ডিং কনস্ট্রাকশন এবং সেফটি বিভাগের চিফ ইন্সপেক্টর ছিলেন। তার বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। মানে যে শিক্ষককে গণপিটুনিতে হত্যা করা হয় তার বিরুদ্ধে সপ্তম শ্রেণী একজন শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ এনে কিন্তু তাকে গণপিটুনি দেওয়া হয় এবং তিনি পরবর্তীতে মৃত্যুবরণ করেন। খোঁজ নিয়ে জানা যায় ওই শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে এর আগে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল। মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি আবার চাকরিতে ফেরত আসলে পাহাড়ি শিক্ষার্থীরা তাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। মানে যে শিক্ষককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় তার বিরুদ্ধে দেশ স্বাধীন হওয়ার আগেও নাকি একটা অভিযোগ ছিল, তিনি নাকি অন্য আরেকজন শিক্ষার্থীকে যৌন হয়রানি করেছিলেন। পরবর্তীতে যেটা নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়, কিন্তু মামলা যখনই শেষ হয় তখনই তিনি আবারও সেই সেই কলেজে ফিরে আসে এবং আবার শিক্ষকতা গ্রহণ করে। কিন্তু ওইখানকার শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা এটা মানতে পারেনি এবং উনি যাতে পদত্যাগ করে এটার দাবি জানিয়ে আসছিল। মঙ্গলবার বেলা 11টায় খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক আবু হাসানাত আব্দুল্লাহ সোহেল রানাকে একই প্রতিষ্ঠানের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অধ্যক্ষের রুমে অবরুদ্ধ করে রাখে পাহাড়ি শিক্ষার্থীরা। এক পর্যায়ে গণপিটুনি দেওয়া হলে ওই শিক্ষক মারা যান। মানে ওই শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে সেই অভিযোগের জেরে ওইখানকার শিক্ষার্থীরা তাকে একটা কক্ষে আটকে রাখে অনেকক্ষণ ধরে। পরবর্তীতে 15 থেকে 20 জন সাধারণ মানুষ বা ওইখানকার শিক্ষার্থীরা ছিল, তারা তাকে গণপিটুনি দেয় এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আসলে এই বিষয়টা খুবই মর্মান্তিক। আমরা সকলে জানি শিক্ষক হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষক থেকে আমরা অনেক কিছু শিখতে পাই, কিন্তু ওই শিক্ষকের বিরুদ্ধে যদি যৌন হয়রানির অভিযোগ আসে বা ওই শিক্ষক যদি কোনো ছাত্রীকে যৌন হয়রানি করে থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক একটা বিষয়। আর যেহেতু উনি একজন শিক্ষক ছিল, উনি যদি এরকম কোনো অপকর্ম করেও থাকে ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কোনোভাবে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করাটা ঠিক হয়নি। আর সেই ঘটনার জেরে কিন্তু সে এলাকায় বাঙালি এবং পাহাড়িদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে এবং পুলিশ 144 ধারা জারি করেছে। কারণ ওই শিক্ষক ছিল একজন বাঙালি আর পাহাড়িরা যেহেতু তাকে হত্যা করেছে, অবশ্যই দুই পক্ষের ভিতরে একটা মত বিনিময় বা তর্কাতর্কি মারামারি হয়েছে। তো আজকের ভিডিওটি এটারই মূল কারণ হচ্ছে, কোনো ব্যক্তি যদি অপরাধ করে থাকে অবশ্যই আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া উচিত। এভাবে গণপিটুনি দিয়ে বা গুজব ছড়িয়ে একজন মানুষের প্রাণ নেওয়াটা কোনোভাবেই ঠিক নয়। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।